বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। এইরকম অবস্থায় সন্ধেবেলায় যদি হাতে এরকম কুড়মুড়ে চপ আসে তাহলে কার না ভালো লাগে বলো। তাও যদি হয় চিকেন চপ, এর সাথে কিন্তু কাসুন্দি বা টমেটো সস দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি চিকেন চপের রেসিপি। চিকেন চপ বানানোর প্রধান উপকরণ হচ্ছে চিকেন। এখানে 250 গ্রাম সলিড চিকেন আছে। এখানে আছে বড় বড় দুটো পেঁয়াজ, 1.5টার মতন আলু, টমেটো একটা বড়, রসুন 6-7টা কোয়া, লঙ্কা 3টে। এবার একটা মিক্সিং জারের মধ্যে সলিড যে চিকেনগুলো আছে সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সিং জারে কিন্তু ভরে নিতে হবে, কারণ চিকেন চপ বানানোর জন্য চিকেনগুলোকে একদম কিন্তু মিহি অবস্থায় আমাদের নিতে হবে, তাই মিক্সিং জারে ভালো করে মিহি করে নিতে হবে। এরপরে কিন্তু ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে সেটা গরম করে তার মধ্যে এক এক করে উপকরণগুলো দিতে হবে। প্রথমেই আমরা কিন্তু রসুন দিচ্ছি। রসুনটা কিন্তু ভালো মতন এরকম লাল লাল ব্রাউন হয়ে যাওয়ার পর মাংসটা কিন্তু দিয়ে দেওয়া হলো, যে মাংসটা মিক্সিতে খুব ভালো মতন কিন্তু একদম মিহি করে নেওয়া হয়েছে। তারপরে আলুটাকে ভালো করে হাত দিয়ে চটকে একেবারে স্ম্যাশ করে কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে সেই একই পাত্রের মধ্যে। এর আগে যে যে উপকরণগুলো দেখিয়েছি সে সবগুলি কিন্তু এক এক করে এখানে দেওয়া হচ্ছে। প্রথমেই দেখতে পাচ্ছ লঙ্কা দেওয়া হলো, তারপরে এখানে দেওয়া হচ্ছে পেঁয়াজ, এরপরে দেওয়া হবে টমেটো। তোমরা কিন্তু চাইলে লঙ্কাটা কম বেশি করতে পারো তোমাদের ঝাল অনুযায়ী, চাইলে তোমরা বেশিও দিতে পারো কমও দিতে পারো। এখানে 1 টেবিল স্পুন কিন্তু নুন দেওয়া হচ্ছে, নুনটা তোমরা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে পারো। 1 টেবিল স্পুনের মতন এখানে হলুদ দেওয়া হলো। এরপরে কিন্তু ভালো করে সমস্ত মিশ্রণগুলোকে কিন্তু নাড়াচাড়া করে একেবারে ঢাকা দিতে হবে, যাতে এই জিনিসটা অনেকক্ষণ অনুযায়ী সেদ্ধ হয়। সেদ্ধ হওয়ার পর যখন তোমরা ঢাকাটা খুলবে তখন কিন্তু দেখতে খানিকটা এই রকমই লাগবে। সিদ্ধ হতে মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতন সময় নিয়েছে এবং পুরো প্রসেসটাই কিন্তু লো টু মিডিয়াম হাই ফ্লেমে রাখতে হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ মা কিছুটা পরিমাণে চাট মশলা দিয়ে দিচ্ছে এবং এখন মা দিচ্ছে হচ্ছে আলুর দমের মশলা। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আমরা এই মশলাটা খুব প্রেফার করি কারণ টেস্টটা খুব ভালো আসে। এরপরে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালো মতন মিশে যায়। এই পর্যায়ে এসে কিন্তু পুরো মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে কিন্তু আমরা নামিয়ে নিচ্ছি। নামানোর পর জিনিসটা দেখতে খানিকটা এইরকম হয়েছে। দেখতেই পাচ্ছ জিনিসটা কিন্তু যথেষ্ট লোভনীয়। তোমরা কিন্তু চাইলে এই অবস্থায় একটু টেস্ট করে দেখে নিতে পারো যে স্বাদ একেবারে ঠিক আছে কিনা, মানে ঝাল, নুন, লঙ্কা সমস্ত কিছু ঠিক আছে কিনা। তোমরা কিন্তু এই অবস্থায় একটুখানি চেখে দেখে নিতে পারো। এরপরে হচ্ছে সব থেকে আসল কাজটা, অর্থাৎ এই মিশ্রণটাকে একটা সুন্দর শেপে আনতে হবে। তোমরা দেখতে পাচ্ছ মা কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটা শেপ দিচ্ছে। দু হাতে কিন্তু চাপবে না খুব বেশি, তাহলে কিন্তু মাঝখান থেকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। চারিদিক থেকে চেপে চেপে খানিকটা চৌকোনো বা ওভাল শেপের মতন দেওয়ার চেষ্টা করছে। তোমরা চাইলে কিন্তু এটা লম্বা লম্বা শেপও করতে পারো, অনেকটা ফিশ ফিঙ্গারের মতন, তাহলে দেখতে হবে। দেখতে পাচ্ছ পুরো কিন্তু চপগুলো রেডি হয়ে গেছে, একদম পুরো শেপে এরকম এসছে খানিকটা। তোমরা চাইলে তোমরা নিজেদের ইচ্ছা মতন কিন্তু লম্বা চৌকোনো যেরকম ইচ্ছা শেপ দিতে পারো। এরপরে আসছে আরেকটা জিনিস, এখানে তো আমাদের চপের শেপ রেডি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ পাশে এখানে ডিম কিন্তু একটা ফাটিয়ে নেওয়া হয়েছে এবং এই দিকে কিন্তু আছে বিস্কুটের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে বেড ক্রামও ব্যবহার করতে পারো। প্রত্যেকটা চপকে কিন্তু এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো মতন কিন্তু কোটিং করা হচ্ছে, যাতে একদম কোনো জায়গায় বাদ না যায়। খুব ভালো মতন কিন্তু এখানে কোটিং করে নিতে হবে। আর এইখানে কিন্তু কোটিংটা খুব ইম্পর্টেন্ট, তা না হলে কিন্তু একেবারে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে চপগুলো। প্রত্যেকটা চপ এখানে দেখতে পাচ্ছ একবার কিন্তু বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে নেওয়া হয়েছে। তারপরে কিন্তু এইগুলোকে পাশে দেখতে পাচ্ছ ডিমটা মা গুলছে। এই ডিমের মধ্যে কিন্তু প্রত্যেকটা চপগুলোকে চোবানো হবে, মাখানো হবে। এই দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে জিনিসটা করতে হবে। চপগুলোকে নেমে একেবারে কিন্তু যাতে ডিমের মধ্যে ডুবে যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর তার ঠিক পরে কিন্তু আবার বিস্কুটের গুঁড়োর উপর রেখে ভালো মতন কোটিং করতে হবে যাতে পুরো জায়গাটা ঢেকে যায়। এখানে কিন্তু সবসময় আমরা প্রেফার করি ডাবল কোটিং করা, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হয়, ক্রাঞ্চি হয় এবং যথেষ্ট কিন্তু মজবুত হয়, মানে ভেঙে যাওয়ার চান্সটা কিন্তু একদমই প্রায় থাকে না বললেই চলে।
আমাদের প্রত্যেকটা চপ কিন্তু একেবারে ডাবল কোটিং করে রেডি হয়ে গেছে ফ্রাই করার জন্য। তোমরা কিন্তু চাইলে এই অবস্থায় ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে অনেক দিন ধরে কিন্তু তোমরা খেতে পারবে। চলো এবার ভাজা যাক। পাত্রের মধ্যে বেশ খানিকটা কিন্তু তেল নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। তেলটা কিন্তু এমনভাবে নেওয়া হচ্ছে যাতে চপগুলো কিন্তু ডিপ ফ্রাই না হয়। চপগুলো এমনভাবে দেওয়া হচ্ছে যাতে চপগুলো হাফ ডুবে যায়, অর্থাৎ নিচের অংশটা পুরোপুরি ডুবে যায়। এবং তোমরা প্রয়োজন অনুযায়ী কিন্তু চাইলে ডিপ ফ্রাইও করতে পারো, তবে আমি কখনোই ডিপ ফ্রাইটা প্রেফার করি না। তো সেই কারণে কিন্তু আমাদের বাড়িতে এরকম এই পরিমাণে তেলটা ব্যবহার করা হয়। যখন দেখতে পাচ্ছ একটা পিঠ হয়ে গেছে, আস্তে করে ঘুরিয়ে দিবে, তাহলেই কিন্তু আরেকটা পিঠও ভাজা হয়ে যাবে। অর্থাৎ এপাশ ওপাশ করে ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দর করে লাল লাল ব্রাউন ব্রাউন করে তোমরা ভেজে নিতে পারবে। আশা করি তোমাদের আমার মায়ের রেসিপিগুলো ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর অবশ্যই কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করো, কেমন হয়েছে আমায় কিন্তু জানাতে একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। বাই।